মানুষেরা কিছু পথ যাওয়ার পরে আল্লাহর নবী মুসার কাছে এসে হাজির হলেন। ক্বালুদু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও নবী মুসা, মা লাউনুহা মানে গায়ের রংটা কেমন? কি জিজ্ঞাসা করছে বল? প্রথমে জিজ্ঞাসা করলো কি বয়স কত, দ্বিতীয়বার এসে জিজ্ঞাসা করছে মা লাউনুহা, গাভী গায়ের রংটা কেমন একটু বলেন। নবী মুসা আলাইহিস সালাম কওমের মানুষদিগকে বলেছিলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। মেশিনটা কি ঘাটাঘাটি করছে নাকি কেউ? হ্যাঁ, ভালো থাকলে ভূতে কিলোই কথাই আছে না? ভালো নাই আওয়াজ? যে আল্লাহর নবী মুসা কি বলছেন? ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। সাফরা মানে হলুদ। কি জিজ্ঞাসা করলেন নবী মুসা? মা লাউনুহা, গাভীটির গায়ের রং কেমন? নবী মুসা বলছেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। ও কওমের মানুষেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওই গাভীটির গায়ের রং হবে হলুদ বরণের। কালো হলে হবে না, সাদা হলে চলবে না, ব্লু হলে নেব না, একেবারে হলুদ। আল্লাহ পাক আরো একটু কঠিন করে দিলেন। ও নবী মুসা তাদেরকে এটাও জানিয়ে দিন আওয়ানুম বাইনা যালিক। ও নবী মুসা এদেরকে এটাও জানিয়ে দিন ফাকিউল লাউনুহা, হলুদ রঙের বলেও বলছে নবী মুসা আরো একটু তাদেরকে কড়া ভাবে জানিয়ে দিন, বলে দিন যে তাদেরকে বলে দিন ফাকিউল লাউনুহা, একেবারে টকটকে হলুদ। শুধু হলুদ হলে হবে না, রং চটাও চলবে না, একেবারে টকটকে। ও নবী মুসা তাদেরকে এটাও জানিয়ে দিন, বলে দিন শুধু হলুদ হলে হবে না, শুধু হলুদ হলে হবে না, একেবারে টকটকে হলুদ, টকটকে হলুদ। তাদেরকে এটাও জানিয়ে দিন, তাদেরকে এটাও বলে দিন তাসুরুন নাজিরিন, যা দর্শকেরা দেখার পরে ওই গরুটার দিকে যে ব্যক্তি একবার তাকাবে তাসুরুন নাজিরিন, এই চক্ষুটা আর সরাতে পারবে না। দেখে আনন্দিত হবে, দেখে কি হবে? আনন্দিত হবে। একবার দেখলে আর সরাতে পারবে না। হ্যাঁ, বুঝা গেল? আল্লাহর নবী তো অবাক। যতবার আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ তো ঠিক এক একটা উত্তর দিয়ে দিচ্ছে নবী মুসার দ্বারায়, যে কওমের মানুষেরা তারা কিছু পথ বার হয়ে পড়ল গাভী খোঁজার সন্ধানে। একবার দরুদ পড়েন, একটু আগে আগে আসেন তো এদিকটাই, একবার মুহাব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গাই বাঁধব হাজিদের ঘেরা। জোরে হবে না? আর একটু চিল্লা হবে না? কবে আসবে মদিনার পয়গাম, গাই বাঁধব হাজিদের গ্রাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখিব সবুজ গম্বাজ।
আরো চিল্লে হবে না। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখিব সবুজ গম্বাজ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। যে অসুবিধা হচ্ছে না তো? যে আল্লাহর নবী মুসার কাছে ওই কথাটা শুনে বার হয়ে পড়লেন। তাহলে দুটো প্রশ্নের উত্তর দিল, একটা হলো বয়স, আর দ্বিতীয় গায়ের রং। কি বলেছেন? গায়ের রংটা কেমন। এখন নবী মুসার কাছে এই কথা শুনে বার হয়ে পড়লেন। আবার কিছু পথ গিয়ে আবারও নবী মুসার কাছে ফিরে আসছে। ও যুবকেরা, তারা কিছু পথ যাওয়ার পরে আল্লাহর নবী মুসার কাছে আবারও ফিরে আসলেন। ক্বালুদু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি। ও নবী মুসা, আল্লাহকে একটিবার জিজ্ঞাসা করুন, আমাদের জন্য আরো একটু যেন ক্লিয়ার করে দেয়। কি করে? এখন তো নবী মুসা দেখতে পাচ্ছি এমনি তো রাগান্বিত মানুষ, এমনি রাগান্বিত মানুষ। ফিরাউন চর খেয়ে বুঝে গিয়েছিলেন নবী মুসার হাতের চর কি, ঠিক না ভুল? এখন সে তো রাগান্বিত মানুষ, নবী মুসা এরা তো জানে। এরা তখন দেখছে নবী মুসা তো রেগে গিয়েছে, তাহলে নবী মুসার মনটাকে একটু নরম করতে হবে। ও যুবকেরা, সঙ্গে সঙ্গে কওমের মানুষেরা বলছেন, ইন্নাল বাকরাতা সাবাহা আলাইনা। ও নবী মুসা, সমস্ত গাভী তো আমাদের কাছে সমান। জোরে বলেন। এবারে দেখতে পাচ্ছেন নবী মুসা রাগান্বিত মানুষ, কিন্তু নবী মুসার যদি প্রেমিকের কথা বলা হয়, হয়তো মনটা নরম হবে, হয়তো মনটা নরম হবে, মাথাটা ঠান্ডা হবে। নবী মুসার প্রেমিক হলো আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ দোহাই দিচ্ছে, ওয়া ইন্না ইনশা আল্লাহু লামুহতাদুন। ও নবী মুসা, আল্লাহ যদি ইচ্ছা করে আমরা একটা পথের দিশা ফিরে পাবো। আপনার আল্লাহ যদি একটু যদি আমাদের প্রতি সহযোগিতা করে, আমরা তো একটা পথে দিশা খুঁজে পাবো। নবী মুসা আল্লাহর কথাটা শুনি বলছে, তাহলে লাইনে আসছে। কি আসছে? লাইনে আসছে। সঙ্গে সঙ্গে আবারও তারা প্রশ্ন করে দেখছে যে নবী মুসা মুচকে হেসেছে, প্রশ্ন করছে, ও নবী মুসা, আল্লাহকে একটিবার জিজ্ঞাসা করেন তো, ওই গাভীটি কি কারো পোষ মানানো গাভী, না ওই মাঠে ঘাটে যে লাগলটা না গাভী? জুতো ভিজিয়ে মারলে রাগ কমবে? কথা বলে না। অসুবিধা হচ্ছে? আল্লাহর কোরআনে ঠিক এইভাবে সাজানো রয়েছে। আমাদের তো চোখ নেই, ওই খালি পড়তে হয়, খালি হাত বুলোচ্ছি। সব আছে, সব নেকি। কানাকে পায়খানা দিয়াল ধরে বলছে, লন্ডনের বিল্ডিং রে তোকে এনেছি। ও বলছে, হ্যাঁ পুট্টি করা, বিশাল লম্বা। হ্যাঁ, সারা জীবন ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ছে। নবী বলছেন নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ, আল্লাহর সঙ্গে দিদার। সারা জীবন নামাজ পড়ছে আর ওপর দিকে তাকিয়ে রয়েছে, একবার এদিকে একবার ওদিকে। এই ভুল বলছি? ও যুবকেরা, আল্লাহ পাকের পবিত্র কোরআন জানিয়ে দিলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন, আমি আল্লাহ, আমি ছাড়া আর দ্বিতীয় কোনো ইলাহ নাই। ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তাই আমার তোমরা ইবাদত করো আর আমার স্মরণে তোমরা নামাজ আদায় করো। জোরে বলে, কার স্মরণে নামাজ হবে? কার স্মরণে? জোরে বলে। ইমাম সাহেব পড়ছে আল্লাহু আকবার, ইরানি কায়দায় সূরা, ইরানি কায়দায় পড়ছেন সূরা, আর পেছন দিক থেকে মুসল্লিরা গরু তাড়াচ্ছে বাঙালি কায়দায়। তার মানে পিপিলিকা হেঁটে আসছে সামনের দিক দিয়ে, ও জানছে এসে ঝাড়বে আমাকে, আমি যা পাপ কাজ করেছি আমায় ছাড়বে না, ও এখান থেকে তাড়াচ্ছে। হ্যাঁ, নামাজ হবে? কথা বলেন।
সারা জীবন নামাজ পড়লো, দেখা যাচ্ছে ভাইপো তারাবিতে দাঁড়িয়েছে, চাচা ভাইপোর সুইচটা মারতে অন করতে করতে এখন চাচার মাথার সুইচটা, পাখার সুইচটা বন্ধ করে দিয়েছে। এই চাচা এক রাকাত হয়ে গিয়েছে, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে ভাইপোর দিকে তাকে, এই তোর চোখ না চুলো, তুই দেখতে পাচ্ছিস নামাজ পড়ছি, ভেঙে ফেলবো, তাড়াতাড়ি মার। হ্যাঁ, ও ভাইপো তাড়াতাড়ি মেরেছে, দেখি আল্লাহু আকবার, ভুল বলছি, ইমাম সাহেবের পেছনে বসে নামাজ পড়ছে, চাচার মোবাইলে ফোন এসেছে, ফোনে মোবাইল এসেছে না মোবাইলে ফোন এসেছে, এখন চাচা কি করছে, সঙ্গে সঙ্গে বার করে বলছে, হ্যালো ভাইবো নামাজ পড়ছি, এক্ষুনি সালামটা ফিরিয়ে ফোন করছি বলে কেটে দিয়ে ইমাম সাহেব সালাম ফিরাচ্ছে। ফেরেশতারা ঝাঁটা পিটা করবে কি করবে না? হ্যাঁ, ঈদের নামাজ পড়তে গিয়ে যে চাচা সামনের কাতার ফাঁকা, একটু আগের দিকে আসে, চাচা কোনো কথা বলে না, দু তিনবার বলার পরে দেখি চোখ দুটো আমরাটির মতো লাল লাল করবে, তুই নামাজ পড়ছিস পর না, আমাকে কেন জ্বালাচ্ছিস? আমি ভাব বুঝতে পারলাম না, হঠাৎ সালাম শেষ করে যে নামাজ শেষ করে চাচার হাতটা ধরে মুসাফা করলাম, চাচা আপনার সঙ্গে কি আমার দ্বন্দ্ব না তো, তবে আপনাকে বারবার ডাকলাম, সামনের কাতার ফাঁকা, সামনের কাতার ফাঁকা, না এসে গরম মারলে, ও খোকা ওই যে 6 তাকবীর দিতে হয় না, ও কিভাবে দিতে হয় আমার জানা নাই। আজি মানে বলছে ওই যে সামনের কাতারে যাব, আমি কিভাবে দিতে হয় জানি না, আমি পেছনের কাতারে দাঁড়াবো, আর সামনের মাল যা করবো আমি পেছনে দেখে দেখে করবো। ও যদি ভুলেও মশার কামড়ে দিয়ে ঠ্যাং তোলে, এই মাথার উপরে লুঙ্গি তুলে দেবে, ঠিক না ভুল? হ্যাঁ, এখনো পর্যন্ত নামাজ শিখতে পারলাম না। ও যুবকেরা, কওমের মানুষেরা আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে এসে প্রশ্ন করলেন। নবী মুসা আল্লাহকে জিজ্ঞাসা করেন, গাভীটির বয়সটা কেমন হবে? নবী মুসা বললেন। দ্বিতীয়বার আসলেন, নবী মুসা গায়ের রংটা কেমন হবে সেটাও বলে দিলেন। তৃতীয়বার এসে আল্লাহর নবী মুসাকে আল্লাহ পাকের দোহাই দিয়ে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী মুসা আল্লাহকে একটিবার জিজ্ঞাসা করুন, ওই গাভীটি কি মাঠে খাটে না কারো বাড়িতে পোষা গাভী? নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের জমিনে সিজদায় পড়ে গেলেন। ও রব্বি আল্লাহ, ওই গাভীটি কি মাঠে খাটে না কারো বাড়িতে থাকা বড় হওয়া গাভী? নবী মুসাকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী মুসা তাদেরকে জানিয়ে দিন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদ। জোরে বলে, আর একটু আস্তে বলে, নারায়ে তাকবীর। ও নবী মুসা তাদেরকে আপনি জানিয়ে দিন, তাদেরকে আপনি বলে দিন, ওই গাভীটি কোনো কাজে ব্যবহৃত করা হয়নি। জোরে বলে নবী মুসা, ওরা আমার সঙ্গে চালাকি করছে, তবে তাদেরকে আরো একটু বেশি করে জানিয়ে দিন, চালাকি করার জ্বালাটা একটু বুঝিয়ে দিন। শুধু মাঠে খাটে তা নয়, ওয়ালা তাসরিল হারস। ও নবী মুসা, সেটা চাষবাস তো দূরের কথা, মাঠেতে ওরা আগে আগে বাবাজি গরুকে ঘুরিয়ে ঘুরিয়ে পানি তুলতো, ছেঁচে পানি দেওয়ার কাজ হতো গাভীর দ্বারায়। ও নবী মুসা, পানি তোলা কিংবা ছেঁচে পানি দেওয়ার কাজ করানো হয়নি। নবী মুসা আরো একটু তাদেরকে বিপদের মুখে ঠেলে দাও, মুসাল্লামাতুল লা শিআতা ফিহা। ও নবী মুসা, ওই গাভীটি একেবারে হবে সুস্থ, ওই গাভীটির গায়েতে কোনো পশম পরিমাণ খুদ দাগ থাকবে না। আরো জোরে হবে না? নবী মুসা তাদেরকে জানিয়ে দাও, একেবারে সুস্থ গাভী হবে, যে গাভীটির গায়েতে কোনো দাগ থাকবে না, গাভীটির গায়ে কোনো খুঁত থাকবে না। নবী মুসা বলার সঙ্গে সঙ্গে তারা আবার বার হয়ে পড়লেন গাভীর সন্ধানে। এবার গিয়ে আবার বলছে, চ নবী মুসার কাছে যাই, ও যে ঠ্যাং খোঁড়া করে দেবো, যতবার যাচ্ছি বিপদের মুখে যাচ্ছি। হ্যাঁ, নবী মুসাকে বলছে, ক্বালুল আনা জিতা বিল হক। ও নবী মুসা, আপনি একেবারে সত্য একটা পথের দিশা দিয়েছেন। জোরে বলে, এই জুতো ভিজিয়ে মারলে কমবে রাগ? ওদেরকে কি জবাই করতে বলেছিল? হ্যাঁ, যে গাভী জবাই করতে। ও যেমন গাভী হবে নবী মুসা নিয়ে নিতেন, সিং ভাঙা, যে কান কাটা, যে ন্যাচ কাটা সব চলতো। এখন তারা গাভীটাকে এত কিছু শোনার পরেতে বার হয়ে পড়লেন। বার হয়ে পথকে মাইল হাঁটে, গাভী আর পায় না। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, নবী মুসার কাছে গাভী আর আসে না। একদিন, দুদিন, 3 দিন, ওরা ওদিকে গাভী খুঁজুক, ওরা ওদিকে গাভী খুঁজতে বার হয়েছে, খুঁজুক, আমি যেখানে রেখে এসেছিলাম সেখানে একটু যাই, তারপর আবার গাভী পেলে আসবো, অসুবিধে নাই তো। কোথায় রেখে এসেছিলাম